পাঁচ ব্যাংক একীভূতকরণে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাথমিক সম্মতি মিলেছে। এরপর RJSCর অধীনে কোম্পানি করতে হবে। তারপর ব্যাংক কোম্পানি আইনে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেবে অর্থ মন্ত্রণালয়। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত হওয়ার পর বিনিয়োগকারী কিংবা শেয়ার হোল্ডার নয়, শুধু আমানতকারীদের স্বার্থই দেখবে তারা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর একে একে সেখানে একীভূত হবে তালিকায় থাকা 5 ব্যাংক। সেই ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক অবস্থায় যে 20,000 কোটি টাকা দেয়া হবে, সেখান থেকে প্রথমেই ক্ষুদ্র আমানতকারীদের তা দেয়া হবে। তবে বড় আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন বা আদতেই পাবেন নাকি তাদেরকে নতুন ব্যাংকের শেয়ার দেওয়া হবে, তা নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ব্যাংক। এটার কোনো আইনি ব্যত্যয় ঘটে নাই, ইহা আইনানুগ হয়েছে, তবে ন্যায়ানুগ কিনা এই ব্যাপারে প্রশ্ন উঠতে পারে। পার্সোনাল পর্যায়ে যে ডিপোজিট তার মাত্রাও 1-2 কোটি টাকা করে প্রচুর মানুষের রয়েছে। সে 1-2 কোটি টাকার বিপরীতে 1-2 লক্ষ টাকা খুব নেগলিজেবল অ্যামাউন্ট। কিন্তু তারা যদি বলে যে না, আনুপাতিক হারে তাদের আমানতের টাকা ফেরত দিতে হবে, যেটা এই মুহূর্তে সম্ভব হবে না। তো এইভাবে যদি আমানত উত্তোলনের চাপ সৃষ্টি হয়, তবে কিন্তু মার্জার প্রসেস ব্যাহত হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ইসলামী এই 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকারও বেশি। বিপুল এই ঋণের 77% খেলাপি। আবার ডিপোজিট স্কিমের আওতায় গ্রাহকের ন্যূনতম 2 লাখ টাকা করে দিতে হলে প্রতিটি ব্যাংকে কমপক্ষে 26,000 কোটি টাকার প্রয়োজন। যদিও ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ডে আছে মাত্র 18,000 কোটি টাকার মতো। আমানতকারীরাই হলো অ্যাকচুয়ালি হার্ট বলো বা রক্ত সঞ্চালন বলো একটা ব্যাংকের। ব্লাড সার্কুলেশনের জন্য আমানতকারী দরকার। সেই আমানতকারীদের টাকাটা যদি না দেয়, তাহলে কনফিডেন্স রেস্টোর হবে না ব্যাংকিং সেক্টরে। কিন্তু তার পুরো পেমেন্টটা সে কতদিনে পাবে, এটা যদি না বলা হয়, তাহলে ব্যাংকিং সেক্টরের উপরে বাংলাদেশ ব্যাংক অর্থ মানে যারা রেগুলেটরি তাদের উপরে, মন্ত্রণালয়ের উপরে, প্রত্যেকের উপরে আস্থা মানুষের কমে যাবে। ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে, সুতরাং আপনার এক্সটার্নাল সোর্স থেকে ঋণ করে হোক, ইন্টারনাল সোর্স থেকে রেভিনিউ আর্নিংস করে হোক, আপনার অন্ততপক্ষে ডিপোজিট আমানতকারীদের স্বার্থটাকে বড় করে দেখা উচিত ছিল এবং টাকাগুলো ফেরত দেওয়ার দরকার ছিল। উদ্যোক্তা পরিচালকদের পাশাপাশি এসব ব্যাংকের শেয়ার কেনাদের শেয়ারও শূন্য হয়ে গেছে। এটি যদি শেষ পর্যন্ত হয়ই, তাহলে পুরো ব্যাংক খাত এবং পুঁজিবাজার থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে বলে মনে করেন এই বিশেষজ্ঞদ্বয়। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।